গোষ্ঠী কোন্দলে জেরবার ব্রজপুর বিজেপি। এই মুহূর্তে শাসক বিজেপির গোষ্ঠী কোন্দলের আরও এক চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে ব্রজপুর এলাকা থেকে। বিজেপি বনাম বিজেপির তুমুল মারামারি ব্রজপুর এলাকায়। চরিলামের প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ গোষ্ঠী বনাম বর্তমান মণ্ডল সভাপতি তাপস দাস গোষ্ঠীর মধ্যে সামান্য বিষয়কে ঘিরে তুলকালাম কাণ্ড বলে খবর। জানা যায়, এক পক্ষের অনুকূল ঠাকুরের উৎসব ছিল, অন্য পক্ষের বাড়িতে ছিল মহাদেব পুজো। এর মধ্যে দশমীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বলে খবর। ছুটে যায় পুলিশ, কিন্তু পুলিশের সামনেও থামেনি বিবাদ। অতঃপর দুপক্ষের মারামারিতে গুরুতর আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। আক্রান্তদের মতামত, সদলীয় গোষ্ঠী কোন্দলের জেরে এই আক্রমণ। এ নিয়ে বিশালগড় থানার দ্বারস্থ হয়ে মামলা দায়ের করতে উপস্থিত হয়েছেন আক্রান্তরা। আপনারা সবাই জানেন, ব্রজপুরে একটা অনুকূল ঠাকুরের একটা জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম চলতে আছে। তো সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম, যেখানে ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সভাধিপতি, জেলা সভাপতি সবাই ছিলেন, আমরাও ছিলাম। তো দুপুরবেলা ভালো প্রোগ্রাম হয়েছে। আমরা নিজস্ব কাজে বেরিয়ে যাই। কিছুক্ষণ আগে ফোন আয় আমার কাছে যে ওই এলাকারই কিছু যুবক খুব মদমত্ত অবস্থায় আচমকাভাবে আমাদের কিছু কার্যকর্তা, বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য নারায়ণ দাসকে অ্যাটাক করে, পাশাপাশি মহাদেব বাড়ির যে মেইন পুরোহিত ওনার উপর আক্রমণ চালায় এবং রেশন, ব্রজপুরের যে মেইন রেশন যেনার মালিক শঙ্কর দত্ত, ওনার রেশনে গিয়ে লাথি মারে এবং কিছু বস্তা টস্তা টেনে বের করার চেষ্টা করে। তারপর এই অবস্থায় সবাই যখন জড়ো হয় তখন দেখা যায় এখানে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়, যেখানে আমাদের নারায়ণ দাস এবং পলাশ চক্রবর্তী যিনি পুরোহিত, ওনারা খুব বাজেভাবে আহত হয়। আমরা এখন বিশালগড় থানার দ্বারস্থ হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করেছেন ওসি সাহেব যে কিছুক্ষণের মধ্যেই উনি সেটার সুবিচার করবেন এবং যারা অপরাধী ওনাদের শাস্তি দেওয়ার জন্য ধরে আনবেন। এমনিতে তো মূলত দেখা গেছে যে বিজেপি কর্মীরাই বিজেপি কর্মীদেরকে মারধর করেছে, আমরা যেটা দেখতে পেলাম। আর চরিলামে একটা আমরা সেখানে গিয়েছিলাম এবং অনেকেই বলতে শোনা গেছে যে বলছে ওরা রাজকুমার গোষ্ঠী বনাম তাপস গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, লড়াই। দেখুন, গোষ্ঠী তো আর আমি জানি না, কিন্তু যারা ওই দিক থেকে আক্রমণ করেছে ওরা মদমত্ত অবস্থায় আছে এবং ম্যাক্সিমাম টাইম রঞ্জিত দাস যার নাম বলা হয়েছে, উনি ম্যাক্সিমাম টাইম মদমত্ত অবস্থায় থাকেন, বাজারের মধ্যে উশৃঙ্খলতা করে, বাজারের মধ্যে একটা মাফিয়াগিরি করার চেষ্টা করে। ঠিক আছে, তো ওনারা কোন গোষ্ঠীর বা বিজেপির কিনা সেটা তো বলা যায়। আমি 5 বছর ছিলাম, ওনাদের অ্যাক্টিভিটি সেরকম ভারতীয় জনতা পার্টিতে আমি দেখতে পাইনি। ঠিক আছে, এখন ওনারা কোন গোষ্ঠীর সঙ্গে চলে, কার সঙ্গে চলে সেটা আমার জানার বিষয় না, আমি সেটা ব্যক্ত করতে চাই না। আচ্ছা, এখানে পুলিশ ছিল ঘটনাস্থলে যখন ছিল কিনা আমি জানি, আমি ছিলাম না। কিছুক্ষণ পর শুনতে পেলাম যে পুলিশও সেখানে ছিল। দেখুন, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশের সামনেই মারামারি হয়েছে এবং পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন করছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।